1 থেকে 7 পদে সেখানে আহাব রাজার বিষয়ে বলা আছে। আহাব রাজার বিষয় একজন ঈশ্বরের বিরুদ্ধাচারী রাজা। তিনি এবং তার স্ত্রী ইসেবল সমস্ত জাতিকে, ইসরায়েল জাতিকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে গিয়েছিলেন। আর সেখানে একজন ভাববাদী ছিলেন, নাম এলিউ। তিনি ঘোষণা করেছিলেন যে 3.5 বছর তিনি বলেছিলেন, আমার কথা না বলা পর্যন্ত এই রাজ্যে বৃষ্টি হবে না। এরপরে তিনি লুকিয়েছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, লুকাও। যখন জগতে অধার্মিকতার বৃদ্ধি পায়, যখন পৃথিবীতে পাপ বেড়ে যায়, ঈশ্বর তিনি তার ক্রোধ প্রকাশ করেন। ঈশ্বর তিনি ক্রোধহীন না। ঈশ্বর শুধুমাত্র প্রেমময় নয়, বাক্য বলছে তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান, ক্রোধহীন নয়। ঈশ্বরের ক্রোধের সম্মুখে নিজেকে এবং নিজের পরিবারকে রাখবেন না। যে প্রভু আপনাকে এই পর্যন্ত রক্ষা করেছেন, যে প্রভু আপনাকে ধরে রেখেছেন, যে প্রভু আপনাকে আগলে রেখেছেন, সেই প্রভুতে আপনি লুকিয়ে থাকুন। সেই প্রভুতে আপনি লুকিয়ে থাকুন। প্রভুতে থাকুন। প্রভুতে থাকা এটি বিশ্বাসীদের জীবনে গুরুত্বপূর্ণ। প্রভুতে থাকা, তার বাক্যে থাকা একই। প্রভুতে থাকুন, প্রভুর বাক্যের কাছে থাকুন, তার সান্নিধ্যে থাকুন, প্রার্থনায় থাকুন। বিশ্বাস করুন, এখানে যারা সাক্ষ্য দিয়েছেন তারা সাক্ষ্য দিতে সক্ষম হয়েছেন শুধুমাত্র প্রার্থনার জন্য, শুধুমাত্র প্রার্থনার জন্য। যে সমস্যা আপনি ফেস করছেন, এই সমস্যারও একটি নির্দিষ্ট সময় রয়েছে, এবং আমি প্রার্থনা করি আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তা সমাপ্ত হবে যিশু নামে। আমেন। সেই সমস্যা থেকে আপনি বের হয়ে আসবেন যিশু নামে। আমেন। যে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু আপনাকে সেখান থেকে বের করে নিয়ে আসবেন যিশু নামে। আমেন। যে দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রভু বলেন এখানে এমন একজন আছে আপনার ঘরে খাবার নেই, আগামীকাল সূর্যোদয়ের আগে প্রভু আপনার গৃহে খাদ্য পাঠাবে, যেমন তিনি এলিয়ের মধ্যে দিয়ে এলিয়ের জন্য কাকের মধ্যে দিয়ে খাদ্য পাঠিয়েছিলেন যিশু নামে। আমেন। প্রভুতে থাকুন, আর অল্পক্ষণ লুকায়িত থাকুন। অল্পক্ষণ বলতে কতক্ষণ? বাক্য বলছে 1 বছর, একদিন ঈশ্বরের কাছে সহস্র বছরের সমান, আর সহস্র বছর ঈশ্বরের কাছে। আপনি বাঁচবেন কত বছর? 1000 বছর, 500 বছর, 250 বছর? তার মানে কি? 80 বছর ঈশ্বরের কাছে কতক্ষণ? অল্পক্ষণ। শুনুন, আপনাকে এই জীবন দেয়া হয়েছে, আপনি পৃথিবীতে এসেছেন পরিকল্পনাহীনতায় নয়। যেমন আমি প্রথমে বলেছি যে অনেকে বিবাহিত হয়, কিন্তু সন্তান আসে কোথা থেকে? আপনি এসেছেন কোথা থেকে? ঈশ্বর আপনাকে যে সময় দিয়েছেন তা কতক্ষণ? অল্পক্ষণ। অল্পক্ষণ লুকায়িত থাকে। অল্পক্ষণ প্রভুতে থাকে। প্রার্থনাহীন ভাবে জীবন নষ্ট করবেন না। প্রভুর বাক্য অধ্যয়নহীন ভাবে সময় অপচয় করবেন না। সিনেমা হলে 3 ঘন্টা বসে থাকতে পারেন, কিন্তু প্রার্থনায় গেলে 2 ঘন্টা বসলে আপনার কোমর ব্যথা করে, পাছা ব্যথা করে।
হালেলুয়া ও প্রত্যেকের বাড়িতে যখন স্টার মুভির জলসা চলে, হ্যাঁ শ্রীময়ী, আর কি কি আছে, হ্যাঁ সব মুখস্থ, ডায়লগ মুখস্থ। ইভেন আগামীকাল কি হতে যাচ্ছে আপনি জানেন, চিন্তা করছেন আগামীকাল অমকের সাথে অমকের নিশ্চয়ই ফাইটটা ভালোই হবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া বাক্য সম্পর্কে আপনি কতদূর জানেন? বাইবেল সম্পর্কে কতটুকু জানেন? কোথায় লুকাচ্ছেন? টিভির নাটকের ভিতরে না ঈশ্বরের বাক্যের ভিতরে? ও ঈশ্বরের আশীর্বাদ চান? ঈশ্বরহীন জীবন যাপনে ঈশ্বরের আশীর্বাদ কি আসে? ঈশ্বরহীন জীবনে ঈশ্বরের অনুগ্রহ লাভ করা যায় না। দ্বিতীয় করিন্থীয় 5:17 পদ, আমার প্রিয় পদ, বলছে বলো তো যদি কেউ খ্রিস্টে কিভাবে থাকে? লুকায়িত থাকে। বলো তো যদি কেউ খ্রিস্টে লুকায়িত থাকে তবে সে কি হলো? পুরাতন বিষয় তার কি হয়েছে? এবং দেখো সমস্ত কিছু নূতন হয়ে উঠিয়াছে। আপনি যতক্ষণ খ্রিস্টে না লুকাচ্ছেন, যতক্ষণ আপনি খ্রিস্টে না লুকাবেন, নতুন বিষয় আপনার মধ্যে থেকে আসবে না, নতুন জিনিস আপনার মধ্যে থেকে আসবে না, নতুন উপলব্ধি, নতুন অভিজ্ঞতা আপনার মধ্যে থেকে আসবে না। আর নতুন অভিজ্ঞতা কেন প্রয়োজন আমাদের জীবনে জানেন? জিজ্ঞাসা করুন, যার বাবা ভ্যান চালাতো সে নিজেও ভ্যান চালায়, তার ছেলেও এখন ভ্যানে উঠে চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে কিভাবে চালানো যায়। তার মানে কি? they don't have change in their life। তাদের জীবনে কি নাই? পরিবর্তন নাই। প্রভু যদি জেলেদেরকে ব্যবহার করতে পারেন, আপনি কি জেলেদের থেকে শিক্ষিত না? অল্পক্ষণ লুকিয়ে থাকুন, খ্রিস্টেতে থাকুন। ও আপনি চিন্তা করছেন আমার মেয়ের বিবাহ হয় না, আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। পাত্র আপনি খুঁজতেছেন সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে পাত্র নাই তো। পাত্র আপনার কোথায়? অন্তরাগারে। সুস্থতা আপনার কোথায়? অন্তরাগারে। প্রভুর কাছ থেকে অলৌকিক বিষয় প্রাপ্ত হলে কোথায় যেতে হবে? অন্তরাগারে এছাড়া ঈশ্বরের কাছ থেকে আসবে না। হ্যাঁ, প্রার্থনার উত্তর দুইজনেই দিতে পারে, দিয়াবলও দিতে পারে। দিয়াবল কিন্তু প্রার্থনার উত্তর দিতে পারে। শয়তান, মনে আছে ইয়োবের ঘটনা? ইয়োবের সম্মুখে গিয়ে সে কিন্তু বিনতি করেছিল যে ও প্রভু তুমি তো ওকে ওর চারিদিকে বেড়া দিয়ে রেখেছো, একটু উঠাও, দেখো সে তোমার অস্বীকার করবে। কি দিয়াবল প্রার্থনা করে নাই? এবং দিয়াবলও প্রার্থনার উত্তর পেয়েছিল। দিয়াবল থেকে প্রার্থনার উত্তর আসে যখন আপনার চাকরির দরকার। যদি সেটা ঈশ্বর থেকে আসে আপনি সেই চাকরি উপভোগ করবেন, সেখান থেকে আশীর্বাদ আসবে। কিন্তু যদি দিয়াবল থেকে সেই চাকরি আসে তাহলে আপনার চার্চে যাওয়া বন্ধ হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া আপনি প্রার্থনা করছেন প্রভু আমাকে একটা ভালো হাজবেন্ড দাও, ভালো হাজবেন্ড দাও। যদি প্রভুর থেকে আসে তাহলে সে আপনাকে যত্ন দিবে, কিন্তু যদি দিয়াবল থেকে আসে তাহলে প্রতিদিনই ক্রিকেট খেলবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া প্রতিদিনই ক্রিকেট খেলবে। জানেন না ঘরে ক্রিকেট খেলা হয়? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া ঘরে যে ক্রিকেট খেলা হয় জানেন না? একজন ব্যাট আর একজন বল, আবার অন্যজন ব্যাট আর একজন বল। কখনো কখনো ছক্কা আর কখনো কখনো চার, কখনো কখনো বোল্ড আউট। বোল্ড আউট হয় কখন জানেন? যখন হাতে নাতে ধরা পড়ে। প্রেজ দ্য লর্ড। তুমি এই করেছো, আমি নিজে দেখেছি। কি হলো? হ্যাঁ, বোল্ড আউট।
শুনুন, অনেক অনেক খ্রিস্টীয় পরিবার আছে, অনেক ব্যক্তি আছে যারা এখনো পাপে নিমজ্জিত। তারা ঘরের ক্রিয়া তো করেই, পাশাপাশি পরক্রিয়াতেও যুক্ত। অন্তরাগারে প্রবেশ করুন। সমস্ত উত্তর ঈশ্বর আপনার কাছেই রেখেছেন। প্রার্থনার উত্তর আসতে হলে আপনাকে আপনার নিজের মধ্যে প্রবেশ করতে হবে। আমি চাই প্রত্যাশা করুন, প্রত্যাশা করুন। আজকে এবং কালকের মধ্যে প্রভু নতুন কিছু করতে যাচ্ছে। প্রভু সাক্ষ্য দেবেন। প্রভু আপনাকে আহ্বান করছেন, কারণ তিনি আপনার জীবনে কিছু করতে চান, কিছু সাক্ষ্য দিতে চান, আপনার প্রার্থনার উত্তর তিনি দিতে চান। কিন্তু তার আগে তিনি আপনাকে আহ্বান করছেন যাতে আপনি অন্তরাগারে প্রবেশ করেন। নোহের সময় প্রভু আহ্বান করেছিলেন যাতে সকলে জাহাজে প্রবেশ করে। ঠিক তেমনি প্রভু আজকে আহ্বান করছেন আপনাদের, খ্রিস্টে নামক জাহাজটিতে প্রবেশ করুন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পাপে নৃত্য করবেন না। পাপে নৃত্য কিভাবে জানেন? পাপে নৃত্য হয় হচ্ছে, কেউ একজন মনে করুন বলে, ও প্রভু আমারে মাফ করো, আমি আর মিথ্যা কথা কব না। ও যিশু আমারে মাফ করো, আমি আর মিথ্যা কথা কইতাম না, বাজি আরে মাফ করো, এইবার মতো ক্ষমা করো। মাপ টাপ চাই, কান্নাকাটি করে অস্থির। ঠিক আছে, প্রভু বললো ওকে ঠিক আছে, তোর মাফ করলাম, তুই আজকে থেকে মুক্ত। কিছুক্ষণ পরে গিয়েই যখন ফোন আসে, এই তুমি কোথায়? আমি মহাখালীতে। থাকে কিন্তু গুলশানে। বলে কি, এই মহাখালী এই আসতেছি 2 মিনিট, কিন্তু কোন জায়গায় আমি জানি না, এই এলাকার নাম। হয়তো সে খালের ওই পারে, বলতেছে আমি এই যে নামতেছি ট্রলার থেকে। তার মানে কি বলতেছে? মিথ্যা কথা। এটা হইতেছে মিথ্যার বাক্স। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। এটা যাদের কাছে আছে তারা মিথ্যা বলে নাই এমন কোন ইতিহাস নেই। ইভেন এখানে অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। যাদের হাতে এই যন্ত্রটা আছে, এখানে অনেক কিছু আছে। অন্তরাগারে প্রবেশ করুন। রাত্রেবেলা ফেসবুকে প্রবেশ করার দরকার নেই, ইউটিউবে প্রবেশ করার দরকার নেই। কোথায় প্রবেশ করুন? অন্তরাগারে। সেখানে কে থাকে? দয়া করে টিভির মধ্যে প্রবেশ করবেন না। টিভি থেকে বের হয়ে আসুন, ওটা একটা নেশা। শ্রীময়ী না দেখলে ঘুম আসে না, তার মানে কি? গাজার থেকেও বড় নেশা। তারপরে আর 2-1 নাম বলুন না। হ্যাঁ, বলবে না? ও, কেউ বলবে না? না, প্রভু আপনাদেরকে চেতনা দিবেন যিশু নামে। আমি বলছি সেগুলো খারাপ তাও না, কিন্তু অন্তরাগারে প্রবেশ করুন। ঈশ্বরের কাছে সমর্পিত, পাপ থেকে বের হয়ে আসুন। প্রভু আপনার জীবনে উত্তম পরিকল্পনা রেখেছেন। তিনি আপনাকে সুস্থ করতে চান। তিনি আপনার সমস্ত প্রার্থনার উত্তর দিতে চান। তিনি চান আপনার সন্তানেরা যাতে তার গৌরবে ব্যবহৃত হয়। তিনি চান, তার পরিকল্পনা রয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি না আসছেন ততক্ষণ পর্যন্ত তিনি সেটি করতে পারেন। তিনি বলছেন তোমরা আমার প্রতি ফিরো, তাহলে আমিও তোমাদের প্রতি ফিরবো। আগে কাকে ফিরতে বলছে? আমাকে। ফিরে আসুন। আসুন আমরা উঠে দাঁড়াই। আপনারা অনেকেই বাক্য শুনেছেন, অনেকেই বাক্য শুনেছেন। প্রভুর কাছ থেকে যদি আপনি পেতে চান তাহলে তার কাছে সমর্পিত হতে হবে। সমর্পিত মানে জীবন্ত উৎসর্গকৃত হতে হবে। নৈবেদ্য হিসেবে নিজেকে ঢেলে দিতে হবে, তার ক্রুশ প্রতিদিন বহন করতে হবে। পাপ থেকে সম্পূর্ণভাবে উঠে আসতে হবে। পাপ করে ক্ষমা চেয়ে আবার পাপে পড়া যাবে না।
পাপ করে ক্ষমা চেয়ে আবার একই পাপে ফিরে যাওয়া যাবে না। এই অভ্যাস হচ্ছে কুকুরের। কুকুর যদি বমি করে সেটাতে আবার কি করে? ফিরে যায়। আপনি প্রভুর সন্তান, যা কিছুই করছেন, যা কিছুই করেছেন, যদি আজকে প্রভু যীশু খ্রিস্ট এখানে উপস্থিত হতেন, আপনি কি তার সঙ্গে যেতে পারতেন? প্রশ্ন করুন নিজেকে। যদি না পারেন, সেই যোগ্যতা যদি না হয়, সিদ্ধান্ত নেন। এটা একটি সিদ্ধান্ত নেওয়ার সময়। বলুন যে প্রভু আমি দুর্বল, পাপে ফিরে না যাওয়ার ক্ষমতা, শক্তি আমাকে দান করো। ধার্মিকতার পথে চলার ক্ষমতা দান করো। তোমাতে থাকার যে অনুগ্রহ সেটি আমাকে দান করো। মুখ খুলুন এবং প্রার্থনা করো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আমি প্রার্থনা করুন, কেউ আপনাকে যাতে বিরক্ত না করে। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। আমরা কি একটি গান করতে পারি? আমরা কি একটু গান করতে পারি? জাস্ট নামে প্রশংসা গাই, যিশু নামের প্রশংসা গাই, পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করে দান যিশু নামের প্রশংসা গাই। যিশু নামে, যিশু নাম। হাততালি দেন, প্রশংসা গাই। হাততালি দেন। যিশু নামের প্রশংসা গাই, পর্বতের মতো আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি নাম যিশু নামের প্রশংসা গাই। ভাঙ্গিবে, ভাঙ্গিবে, ভাঙ্গিবে পারে শয়তানের দুর্গ ভয়ঙ্কর, ভাঙিবে, ভাঙিবে, ভাঙিবে পারে শয়তানের দুর্গ ভয়ঙ্কর। ভূমিকম্প হবে হবে, যাবে, ভেঙে যাবে সব, দুর্গ হবে না তোরা। ভূমিকম্প হবে হবে, ভেঙে যাবে, ভেঙে যাবে সব, দুর্গ হবে না তোরা। আর ভাঙ্গিবে, ভাঙ্গিবে, ভাঙ্গিবে পারে শয়তানের দুর্গ ভয়ঙ্কর। এই দুর্গে কত সকল তোমারাই মতো স্বাগত করিতে চন্দন, তারা আসিবে বাড়িবে আমার। এই দুর্গে কত শত মরারি মতো, আবদ্ধ মরারি মতো করিছে ক্রন্দন, তারা আসিবে বাড়িবে আমার। ভাঙিবে, ভাঙিবে, ভাঙিবে এই শয়তানের দুর্গ, আর মুক্তি দান দিয়া প্রভু
প্রভুর কাছে সমর্পিত বের হয়েছ ঘর থেকে। তিনি আপনাকে তার পাখায় লুকিয়ে রাখবেন। প্রভুর হস্তের নিচে আপনি সুরক্ষিত থাকবেন। তিনি যেভাবে মোশেকে ঢেকে রেখেছিলেন, তিনি আপনাকে ঢেকে রাখতে চান, কিন্তু তার আগে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনাকে সেই পর্বত চূড়ায় যেতে হবে। এমনকি কেউ আছেন প্রভুর উদ্দেশ্যে বের হয়ে আসতে চান, প্রভুর কাছে সমর্পিত হতে চান। আমি চাই দয়া করে প্রত্যেকে চোখ বন্ধ করুন, কেউ কাউকে দেখবেন না। কেউ আছেন? যদি থাকেন দয়া করে হাত তুলবেন। Thank you, Jesus. মনে রাখবেন, আপনি হাত তুলেছেন স্বর্গের দিকে, আমার দিকে নয়। সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। জাস্ট বলুন, প্রভু আমি আজকে পাপ থেকে বের হয়ে আসি, আমি সমস্ত পাপ থেকে আজকে বের হয়ে আসি। আমাকে তুমি লুকিয়ে রাখো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। হালেলুয়া, 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 হালেলুয়া। স্বর্গস্থ পিতা, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। প্রভু, আজকের এই দিনে তুমি আমাদেরকে বেরিয়ে আসতে শক্তি দিয়েছো। তুমি আমাদের শক্তি দান দাও, তুমি শক্তি করো, শক্তি দাও, শক্তি দাও। তোমার পবিত্র নামের শক্তি আমরা যাচনা করি প্রভু। তুমি দয়া করো প্রভু গো, এই ভেদ ভেঙে আসতে পারে। তুমি তোমার অযাচিত আশীর্বাদ তুমি আমাদেরকে দিয়েছো, করে আসছো প্রভু। তুমি আমাদেরকে দয়া করো, অনুপ্রার্থনা করো, প্রার্থনা করো প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আমরা মুখ খুলে প্রার্থনা করি সবাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য তোমার নাম, গৌরব তোমার নাম প্রভু। তুমি স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পদপীঠ। আমরা বিশ্বাস করি প্রভু তোমার বাক্য প্রভু। আজকের এই সময় অনেক অনেক লোক প্রভু গো, যারা তোমাকে যাচনা করেছে প্রভু গো, যারা তোমাকে হৃদয়ের স্থান দিয়েছে, আমরা তোমার কাছে যাচনা করি প্রভু, তাদের সমস্ত বিষয় তুমি তাদের সমস্ত বিষয় শ্রবণ করো প্রভু। প্রভু, আমরা তাদেরকে তোমার হস্তে রাখতে চাই আজকে এই রাত্রে। এই রাত্রে প্রভু, যদি তোমার দ্বিতীয় অবগমন হয়, যেন আমরা তোমার সঙ্গে থাকতে পারি, আমরা সমস্ত বেড়ি থেকে বেরিয়ে আসতে পারি। তোমার শান্তি নিয়ে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। যদি বের হয়ে এসে থাকেন, যারা বের হয়ে এসেছেন দয়া করে সামনে আসুন, সামনে। থ্যাংক ইউ জিসাস। যারা বের হয়ে এসেছেন দয়া করে সামনে আসুন। এই সন্তানকে ঠেলবেন না, ঠিক আছে? হ্যাঁ, প্রভু ওকে সুস্থ করেছেন, আমি জানি তার সুস্থতার প্রয়োজন, ঠিক আছে? ওকে প্রভু সম্পূর্ণ সুস্থ করে, ওকে ঠেলা দিবেন। এটি সিদ্ধান্ত গ্রহণের সময়, এটা পার্সোনাল ডিসিশনের সময়। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। আর কেউ? দয়া করে আমি চাই লাইনে চলা। আর কেউ? আর কেউ? প্লিজ বসুন, বাকিরা বাকিরা বসুন। যারা এসেছেন প্রভুর কাছে দয়া করে দাঁড়াবেন। যারা প্রভুর কাছে সমর্পিত হয়েছেন দয়া করে তারা দাঁড়াবেন। আমি জানি আমাদের মধ্যে মুরব্বীরা আছেন, আপনাদের জন্য দাঁড়িয়ে থাকা কঠিন, কিন্তু আমি প্রার্থনা করি প্রভু আপনাদের শক্তি দিবেন যিশু নামে। আর কেউ আছেন প্রভুর কাছে সমর্পিত হতেছেন? প্লিজ কাম। শুনুন, পাপে পড়ে থাকলে কোনো লাভ নেই। সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিন, সিদ্ধান্ত নিন। তাহলে এই আশীর্বাদের ভাগী আপনিও হবেন। আর কেউ আছেন? থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু, তোমার এই সন্তানেরা সমস্ত বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। আমি প্রার্থনা করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তুমি এদেরকে গ্রহণ করো যিশু নামে। স্পিরিট অফ গড,
Holy Spirit, I commit them into your holy hand. Move in their life. Move in their life. Move in the name of Jesus. Move. আমি প্রার্থনা করি এই সন্তানদের জীবনে তুমি প্রকাশিত হবে। তুমি আমার পরিবারকে রক্ষা করো, তোমার সেই আশীর্বাদ থেকে তুমি আমাকে বঞ্চিত করে না। পিতা, আমি প্রার্থনা করি তোমার এই সন্তানদেরকে এই মাসে তুমি আমার in the name of Jesus. I pray for this daughter in the name of Jesus. তোমার ক্ষমতা এই সন্তানের জীবনে উপস্থিত হোক। ধার্মিকতায় চলার ক্ষমতা এই সন্তানের জীবনে উপস্থিত হোক। পবিত্র আত্মা, আমি এই সন্তানকে তোমার আত্মায় অভিষিক্ত করি যিশুর নামে। Thank you, Father. Move in his life in the name of Jesus. Move in his life in the name of Jesus. প্রভু, আমি এই সন্তানের জীবনে তোমার সেই পবিত্রতা ঘোষণা করি। Let there be presence in the name of Jesus. Move, Father, in the name of Jesus. Thank you, Father. ধন্যবাদ এই সন্তানের সুস্থতার জন্য। সম্পূর্ণ সুস্থ হোক যিশুর নামে। সম্পূর্ণ সুস্থ হোক। তোমার সুস্থতা দান করার যে ক্ষমতা তা প্রবাহিত হোক পা থেকে মাথা পর্যন্ত নাসরতীয় যিশু খ্রিস্টের নামে। এই সন্তানের জন্য আমি প্রার্থনা করি, প্রভু যেমনটি সে সিদ্ধান্ত নিয়েছে, তুমি তার জীবনে তোমার ঐশ্বরিক শক্তি বৃদ্ধি দান করো যিশু নামে। তোমার পক্ষে সে সাক্ষ্য দিবে যিশু নামে। প্রভু, আমি প্রার্থনা করি তোমার এই দাসীর জন্য। প্রভু, সে তোমার কাছে সমর্পিত হয়েছে, তার সমস্ত প্রার্থনার উত্তর তুমি দাও যিশু নামে। পবিত্র আত্মা, তোমার সেই শক্তি এই সন্তানকে দান করো যিশু নামে। একইভাবে আমি প্রার্থনা করি এই সন্তানের জন্য। পবিত্র আত্মা, তাকে তুমি চেতনা দিয়েছ, সিদ্ধান্ত নিয়েছে, পাপে ফিরে না যাওয়ার সেই ক্ষমতা তুমি দান করো যিশু নামে। সমস্ত জুয়ালি ভেঙে ফেলো যিশু খ্রিস্টের নামে। তাকে তুমি মুক্ত করে দাও। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. এই সন্তানদেরকে, এই সন্তানেরা স্পেশাল। আসুন আমরা জোরে এই সন্তানদের জন্য হাততালি দিই। আজকে থেকে প্রভুর দ্বিতীয় আগমন পর্যন্ত আমি আপনাদের জীবনে ঐশ্বরিক শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি ঘোষণা করি যিশু নামে। Amen. আপনারা শান্তিতে প্রস্থান করুন। প্রভু আপনাদের সহবর্তী হন। আশীর্বাদ প্রাপ্ত। এই স্থানটি আশীর্বাদে। প্রেজ দ্য লর্ড। Hallelujah. আগামীকাল ভোর হওয়ার আগে প্রভু আপনার জীবনে সাক্ষ্য দিবেন যিশু নামে। Amen. প্রভু বলছেন, এখানে কারো শরীরে ব্যথা ছিল, আপনার ব্যথা নেই ইতিমধ্যে। দেখুন দেখুন, আপনার পায়ের সেই ব্যথা নেই। ইভেন মাথার ব্যথাও নেই। তিনি আপনাকে স্পর্শ করেছেন। ভালো করে দেখুন। হ্যাঁ, ব্যথা ছিল তাই? ও, আসুন আমরা জোরে জোরে হাত। একটু বলবেন প্রভু কি করেছেন? আবারও প্রভুকে ধন্যবাদ দিই। আমি দীর্ঘ এই 2.5 বছর আমি পড়ে যে আমার এই হাঁটু ভেঙে যায় না কি হয় আমি জানি না। আর আমি ভীষণ আমি যে কত অসুস্থ থাকতাম সবসময়ের জন্য আমি নিজেও বলতে পারি না। আমি গত বছর স্যার আসার পরের থেকে প্রার্থনা করে যাচ্ছি। স্যার যখন আমাকে সে প্রার্থনা করেছিল তখন তো আমি সুস্থ হচ্ছি। আর আজকের 3 দিন আমি কোনো ওষুধও খাই না। আমার 1600 টাকার ওষুধ লাগে মাসে, আমার ছোট সন্তানদের।
সে ডাক্তারকে বলে দিছে যে আমার মাকে ওষুধ দিয়ে দেবা, আমার মার টাকা চাবা না। সে সেইভাবে টাকা দিয়ে আসে, কোনো মাসে 1600, কোনো মাসে 1800, কোনো মাসে 1200। আমি আজ 3 দিন কোনো ওষুধ আনি না, খাই না। আজকে দিছিলাম, কিন্তু আমি যে সেই ডাক্তারখানা বন্ধ হয়ে আমি আবার এখানে চলে এসেছি। আমি যখন আসতেছি তখনও আমার পায়ে একটু ব্যথা। আমি সবাই যেদিন আসছি ওই দিন আমি মনে করতেছি আমি কাজ করতেছি, আর মনে করতেছি আমি হয়তো হেঁটে হেঁটে সভা করতে পারবো না এবার। আমি প্রভুকে বললাম, প্রভু তুমি সর্বশক্তিমান, তুমি মহান, আমি চাই এই সভাতে আমি যাব। কিভাবে যাব তুমি জানো। আমি হেঁটেই আসলাম, আমি কোনো ব্যান গাড়িতে আসলাম না। আমি একটা ব্যাগ হাতে গাড়ি করে নিয়ে আমি হেঁটে চলে আসলাম। এই জায়গায় বসে সভা করার পরে আমি বলতেছি, প্রভু আমি কিন্তু হেঁটে যাবো বাড়ি, তুমি কিভাবে আমি হাঁটায় দেবো আমি জানি না। আমি পুরো উনি আসার আগে